হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি চিনি দিয়ে বানানো নারকেলের নাড়ুর পারফেক্ট একটি রেসিপি নিয়ে। তো চলুন দেখে নিই এটি আমি কিভাবে বানাচ্ছি। চিনির নারকেলের নাড়ু বানানোর জন্য প্রথমে আমি এই কুড়ুনিটার সাহায্যে নারকেলটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। অনেকের অবশ্য হাতে ও পায়ে ব্যথার জন্য এইভাবে নারকেলটাকে কুড়াতে পারেন না। তারা নারকেলটিকে চাকুর সাহায্যে ভালো করে তুলে নেবেন, নিয়ে এর পেছনের কালো অংশটাকে বাদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন। তাহলে কিন্তু এই কুড়োনের ঝামেলাটা ছাড়াই আপনারা নারকেল নাড়ু বানিয়ে নিতে পারবেন। দেখুন সমস্ত নারকেলগুলো আমার কোড়া হয়ে গেছে। এবার এই নারকেলগুলোর মধ্যে আমি 3টে এলাচ দিয়ে দেব। আপনাদের কাছে যদি গুঁড়ো এলাচ থাকে আপনারা সেটাকেও ব্যবহার করতে পারেন। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতন চিনি। নারকেলের নাড়ুটা পাক হওয়ার জন্য চিনিটা একটু বেশ বেশি পরিমাণে লাগে। আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 2 থেকে 3 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে চিনি, নারকেল দুধ আর এলাচের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি কিন্তু মেখে নিচ্ছি। এইভাবে চিনিটাকে নারকেলের সঙ্গে ভালোভাবে মেখে নিলে তাহলে কিন্তু নারকেলের পাকটাও খুব ভালো হয় আর চিনি আর নারকেলটা বেশ ভালোভাবে মিশে যায়। এবার ওভেনের ওপরে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি এই নারকেল ও চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা মনে রাখবেন, কখনোই আপনারা গ্যাসের হাই ফ্লেম করবেন না, তাহলে কিন্তু নারকেলটা পুড়ে যাবে। সেক্ষেত্রে নাড়ুর পাকটা হওয়ার আগেই নারকেলটা কালো হয়ে যাবে। তাই জন্য আপনারা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এইভাবে ভালো করে নেড়ে যেতে হবে, ক্রমাগত নাড়তে হবে, নাড়া বন্ধ দেবেন না, তাহলে কিন্তু নারকেলের পাকটা ভালো হবে না। এইভাবে বেশ নাড়তে নাড়তে দেখুন চিনি থেকে জলটা ছেড়ে এসেছে। এখনও কিন্তু আমাদের পাকটা ভালোভাবে হয়নি। আমি কিন্তু কন্টিনিউয়াস নেড়ে যাচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায় আর নারকেলের সঙ্গে মিশে পাকটা ভালো হয়। এই নারকেলের নাড়ু রেসিপিটা খুবই সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে এভাবে নাড়ুটা তৈরি হয়ে যাবে। দেখুন নারকেলটা সঙ্গে চিনিটা বেশ ভালোভাবে মিশে গেছে আর চিনিটাও কিন্তু গলে গেছে। এই অবস্থায় আমি আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে এই খুন্তিটা সরিয়ে দিয়ে যে নারকেলের খোলাটা ছিল সেই খোলাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন ঠিক এই রকমভাবে আমি নারকেলের খোলাটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি নারকেল ও চিনিটাকে। এইভাবে কিন্তু ব্লেন্ড করে নিলে তাহলে নারকেলের পাকটা বেশ ভালো হয় আর আপনারা এভাবে বুঝতেও পারবেন যে পাকটা ভালো হয়েছে কিনা। যখন এভাবে ব্লেন্ড করতে করতে দেখবেন নারকেলের এই পুরটা কড়াই থেকে উঠে আসছে আর সমস্ত পুরগুলো এক জায়গায় দলা হয়ে চলে যাচ্ছে, তখনই বুঝবেন কিন্তু পাকটা হয়ে গেছে। এবারে আমি কড়াইটা নামিয়ে নিয়েছি ওভেন থেকে, দিয়ে গরম থাকা অবস্থায় হাতের সাহায্যে গোল গোল করে পাক দিয়ে নিচ্ছি। নারকেলের এই নাড়ুটা কিন্তু আপনাদের গরম থাকা অবস্থায় বেশ ভালো করে পাক দিতে হবে, তা না হলে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর নারকেলটাকে পাকানো যাবে না। তাই পাশে একটু জল নিয়ে সামান্য হাতে জলের ছোঁয়া দিয়েও আপনারা নারকেলটাকে পাক দিয়ে নাড়ুটা বানিয়ে নিতে পারেন। ঠিক এরকমভাবে গরম থাকা অবস্থায় একের পর এক নাড়ু খুব তাড়াতাড়ি চটপট বানিয়ে নিতে হবে। এইভাবে বানিয়ে নিলেই আপনাদের কিন্তু নারকেলের নাড়ু পারফেক্ট আর সাদা ধপধপেও হবে। তো আমার এই রেসিপিটি আজকে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। যে কোনো পুজো অনুষ্ঠানের জন্য খুব সহজেই আপনারা এইভাবে নারকেলের নাড়ু অবশ্যই বানিয়ে নিতে পারবেন। কোনো ঝামেলা ঝঞ্ঝাট ছাড়া একবারে সাদা ধপধপে নারকেলের নাড়ু আমাদের রেডি হয়ে গেছে।